আসছি। আমি রেকর্ড অন করেছি। সাউন্ড আসতেছে না সোহেল ভাই? ও, আমি তো মিউট করে রাখছি। হ্যাঁ, আমি মিউট করে রাখছিলাম, সরি। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা। এখন শোনা যাচ্ছে? জি জি। জি। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে যখন ইয়ে করছিলাম, দুইটা বিষয় শিখছিলাম। আমরা প্রথম ক্লাসটাতে শিখছিলাম আমরা মুনাফার নির্ণয় করা, তারপরে শিখলাম মুনাফার হার নির্ণয় করা, তারপর শিখলাম সময় বের করা। হ্যাঁ, আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা মূলধন বের করা করবো। হ্যাঁ, মূলধন বের করাটা আজকে আমরা শিখবো। আমরা একটা সূত্র লিখছিলাম আপনাদের, এই ওই যে সূত্রটার সময় এটা বলছিলাম যে আমাদের মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে সমান কি, আই সমান পি এন আর। আই সমান পি এন আর, এটা ছিল আমাদের মূল সূত্রটা। হ্যাঁ, সূত্রটা প্রয়োগ করতে গিয়ে আমরা পেলাম যে মানে আমরা n একটা মান পেলাম, পি এর বের করার জন্য আমরা কি করবো, চিন্তা গেলাম পি এর মান বের করবো, পি মানে জানি প্রিন্সিপাল। তাহলে আই এর নিচে আমরা কি করবো, এ আসলে আমাদের কি হয়ে যায়, কথা পি এর ক্লিয়ার মানটা না এসে যায়। সোহেল ভাই, ঠিক কথা আছে? ক্লিয়ার না। আহ কথা ক্লিয়ার না? কথা কি কাটা কাটা আসে নাকি স্পষ্ট হয় না? স্পষ্ট হয় না। আচ্ছা, বলতেছি যে আমরা পিএনআর থেকে, পিএনআর এর মান আমরা আই সমান সমান পিএনআর, ঠিক আছে, আই সমান সমান পিএনআর। এখন পিএনআর টা এই পাশে নিয়ে আসলাম, আইটা নিয়ে গেলাম ওই পাশে। হ্যাঁ, এরপর পিটা এই পাশে রাখছি, আর এনআর টা আমরা এই যে যে এনআর ছিল, এনআর টা নিয়ে এসে বসে আমরা এদের নিচে। তাহলে আমরা পি এর মান পাইলাম কি, আই সমান সমান এন বাই আর। এদের বুঝছেন কিনা এখন বলেন, বা কথা শোনা যাচ্ছে কিনা বলেন। কথা বলেন, বাকিটা বুঝছেন কিনা? আচ্ছা, এখানে আজকে নতুন অনেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ সোহেল জি, ভাই, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, হ্যাঁ। এটা এটা এখানে বুঝেছি বুঝেছি নতুন সমস্যা অনেকে যুক্ত হয়েছে। এখানে আই ফর ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ। পি ফর প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন। এন দিয়ে হচ্ছে আপনার বয়স বোঝায় আর কি, এটা বছর বছর সময় বোঝায়। আর দিয়ে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বোঝায় আর কি। এ হচ্ছে কথা। আর হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে এই জন্য বলতেছি যে আজকের ক্লাসটা তো আপনার এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গুলো নতুন।
হুম হুম। পুরানের মধ্যে শুধু যে রিয়াজুল ভাই আসছেন, তারপরে তাজকিয়া আপু আর মনালিসা ভাই আপু, তিনজন। রিয়াজুল ভাই আসছিল। বুঝছেন? তো নতুনরা তো এই ক্লাসটা কতটুকু করতে পারবে, তারপরেও আসেন্সের এই মূত্র বিবরণের মূল আবার দিকটা। আবার সাউন্ড। আই হ্যাঁ, আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, আর আর হচ্ছে রেঞ্জ। রেট অফ ইন্টারেস্ট। এখন কি বুঝছেন বিষয়টা সবার? সবাই এখানে নতুন যারা আছেন তারা বুঝছেন কিনা? নতুন যারা আছেন তারা বুঝছেন এই সূত্রটা কিভাবে বুঝেছি। লিখছি আমি? আচ্ছা, জি, এখন দেখেন বুঝতে পিটা আমি এই পাশে রাখা, আমরা আই বাই এন বাই আর এটা এটা আমরা বানাইলাম। এখন পি এর প্রিন্সিপালের বা মূলধনের যে সূত্রটা আছে, সূত্রটা হচ্ছে পি সমান আর। এই ক্ষেত্রে আমরা যদি সূত্র প্রয়োগ করতে চাই, হ্যাঁ, এখানে আমাদের কয়েকটা বিষয় থাকে এখানে, হ্যাঁ। যেমন 5%, 5%, 20 বছর, কথা 5% ক্লিয়ার হারে আসছে 20 বছরের সুদ, বা আচ্ছা একটু সবাই দেখেন, আমি একটু লিখছি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি। তা শোনা যায়। হ্যাঁ, আমি বলতেছি যে দেখেন আমি একটা প্রশ্ন লিখছি যে 5% হারে 20 বছরের সুদ 250 টাকা হলে 5% হার, তাহলে আর এর মান পাইলাম আমরা 5। 20 বছরের সুদ, এন এর মান 20। হ্যাঁ, 20 বছরের সুদ হইলে তাহলে আমরা এর মান পাইলাম এন। আমরা 20। হ্যাঁ, 250 টাকা সুদ, এটা হয়েছে কত আমরা? 250 হলে আসল কত তা আমাদের চাইছে প্রিন্সিপাল। তাহলে আমরা ওই প্রিন্সিপালের সূত্রটা এখানে দেওয়া আছে। এই পি সমান কত? আই বাই এন। তাহলে আমরা পি রাখলাম, পি সমান কত? আই এর মান কত বলেন তো? আই এর মান কত হয়েছে আমরা এখানে? 250 আই হলো দেখলাম, 250। 250। এন এর মান কত? 20। এন এর মান কত? 20। এন হলো 20। 20। আর আর এর মান আর কত? আর হলো পাঁচ আর এর মান পার্সেন্ট হচ্ছে 5%। আর এর মান হচ্ছে 5%, ঠিক আছে। এখন আমি একটু মুছে দিই নিচে দিয়া। এবার আপনি দেখেন যে আমি যদি এখানে লিখি উপরে 250, এখানে 20 লিখলাম, গুণ এই 5% মানে কত? 100/5। 100 ভাগের কত? 5। 5। আমরা যদি একটু কাটাকাটি করে দেখেন তো, কাটাকাটি করলে 5 20 কত 5। হয়? চ। 100। আর 5 ও আর কি 5? 5 5 কাটা যাবে। 5 ও কি কত? 5। হ্যাঁ, 5। দেখেন নিচে কত রয়েছে, সব কাটাকাটি করার পর কত রয়েছে নিচে? 1। এক এক। নিচের একের তো কোনো দাম নাই, তাহলে 250। হ্যাঁ, 250 হচ্ছে আমাদের এই মূলধনটা। দেখেন তো, এখানে যারা আছেন সবাই অঙ্কটা বুঝছেন কিনা দেখেন। স্যার এখানে যে 5% যে 100 আসছে, হ্যাঁ এটা কি আমি উপরে দিয়ে করতে পারবো না 100? হ্যাঁ পারবেন। কোনটা? 100টাও করে দিতে পারবেন। 100টা 5-এর নিচে কোন দেওয়ার 100টা? যে কথা, বাই বাই দিয়ে 100টাও করে দিলেও একই পাবেন আপনি। কোনটার কথা বলতেছেন সালমা আপু? ওই যে পার্সেন্টেজের জন্য আপনি যে 100 আনছেন, উনি 100টা উপরে দিতে যাচ্ছে, 250-এর পাশে দিতে যাচ্ছে। আচ্ছা, 250-এর উপরে আপনি দিতে গেলে এটা দেখাই দিতে হবে। আপনি এমনিতে যদি ডাইরেক্ট দিয়ে ফেলেন, ধরেন আপনি রিটেন অঙ্ক করতেছেন, তখন কিভাবে দিবেন? 250-এর সাথে 100 দিবেন, এই 100টা আসছে কোথা থেকে? বিষয়টা একদিন থেকে প্রশ্ন থেকে যায়, কথা বলছেন কিনা?
স্যার তখন শুধু একটা লাইন বেশি করতে হবে আর কিছু না, তখন ওই হ্যাঁ ভাগের জায়গায় ওই 5টা নিচে পড়ে যাবে, একটা উপরে চলে যাবে গুণ আকারে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু লাইন বাড়াতে হবে আর কি, সেটাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা কাটাকাটি করে ফেললাম, সহজ হয়ে গেল। যাই হোক, যে যেভাবে সুবিধা মনে করে সেভাবে করবেন, এতে কোনো বাধা নেই, সমস্যা নাই। এবার অঙ্কটা তো আশা করি সবাই বুঝতে পারছেন নাকি? জি, বুঝতে পারছি। আচ্ছা, আর যে এবার শুনে ফেলুন, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। শোনা যায় না, হ্যাঁ শোনা যাচ্ছে না কথা। হ্যাঁ। বোর্ড মুছে আচ্ছা দাও। সালমা আপা, আপনি আজকে ক্লাসটা চালান তাইলে। হ্যাঁ, আমার এটা নেট সমস্যা করতেছে। হ্যালো সালমা আপা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে আচ্ছা, আরেকটা আপনাদের শুনতে গল্প কি, পাচ্ছেন? 6% বার্ষিক মুনাফায়, 6%। আমি তো আপনার হোয়াইট বোর্ড, আপনার হোয়াইট বোর্ডে তো আমি লিখতে পারবো না মনে হয়। দেখা যাচ্ছে কিনা যায় না। এখন আপনি যদি ষাট, হ্যাঁ 5 6 30, এটা গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এটা গুণ অবস্থায় আছে, তো এই জন্য গুণ করে দিচ্ছি কোনটা। মানে পাঁচ এখানে আর অন্য ছয় কোনো গুণ সংখ্যা থাকলে অবস্থায় গুণ আছে। করে দিলে হবে? হ্যাঁ, যে কোনো সংখ্যা থাকুক, আপনি এটা তো গুণ অবস্থায় শোনেন। পাশে যখন কোনো সংখ্যা থাকবে মনে করবেন এটা এটা উপরে বোঝায়। ঠিক আছে, উপরেটার সাথে গুণ গুণ অবস্থায় আছে, বুঝছেন? অর্থাৎ আমি যদি এখানে লিখি যে তাইলে 360-এর সাথে গুণ দিয়ে উপরে নিয়ে নিলে তো চলবে, এটা বেশি সহজ হয়। আমি একবার দেখছিলাম মনে হয় এরকম। 360, আমি আমি বলি আপনাকে, 360-এর সাথে যে 100 নিয়ে যাবেন, আপনি কিসের প্রেক্ষিতে নিবেন আমি এটা বলতেছি। তো ওই যে গুণ আর আমি দিয়া এখন নিয়ে ভাইঙ্গা নিবেন দিলাম। উপরে। উপরে গুণ দিয়ে আপনি 360-এর সাথে 100 যে নিলেন, এটা কিসের প্রেক্ষিতে নিচ্ছেন এটা আমাকে বলেন। আর আমি এখন কিসের প্রেক্ষিতে নিচ্ছি এটা আপনি বুঝছেন কিনা আমি কিন্তু বুঝাইছি। 360টাকে আমি মানে সামনে রাখলাম, হ্যাঁ। 360 রাখলাম, এরপরে বাকি যে এই ভগ্নাংশটার দিকে একটু খেয়াল করেন, এটা ভাগ আছে। ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় যদি থাকে আমি এটাকে গুণ করে দিই। গুণ করার কারণে এটা আবার উল্টে গেছে, অর্থাৎ 100 চলে গেছে উপরে, 30 এসে পড়ছে নিচে। এখন এত উপরে আপনি 360-এর সাথে চিন্তা করেন, বিষয়টা বুঝছেন? মানে এটাই তো, একবারে প্রথম লাইনে যদি আমরা নিয়ে নাই তাহলে তো ওইটাই সহজ। আমি একটা ভিডিওতে দেখছিলাম আর কি, 360 না না, গুণনের সাথে আপনি 100 নিয়ে নিচ্ছে আর কি। এটা তো নিতে, আপনি তো নিতে পারেন, তা নিবেন যে কিসের প্রেক্ষিতে নিবেন এটা তো বুঝে নিতে হবে না, আপনার মুখস্থ নিয়ে নিলে তো হবে না, আমার কথা হচ্ছে এটা। মানে নিচে যে কারণ ভাগ মুখস্থ, অবস্থায় আছে ওটা আমরা গুণ অবস্থায় নিয়ে নিলাম। হ্যাঁ, তো এই জন্য তো আমি এই যে এই জিনিসটা তো দেখালাম আমার কোন অবস্থায় যে এখন এটা ভাগ হ্যাঁ, অবস্থায় ছিল, মানে এটা এটা তো গুণ করছে অনেকগুলো লাইন হয়েছে না, তাইলে ওইটা কম লাইন হবে আর কি। না সেটা ঠিক আছে, আপনি যখন বুঝবেন অঙ্ক, তখন আপনি অঙ্ক অনেক সময় অঙ্ক না করে মুখোমুখি করতে পারবেন, কথা বলছেন কিনা। আর এই জন্য আমরা তো এখানে করতেছি অঙ্ক বুঝার জন্য। আগে অঙ্কটা বুঝতে হবে, বুঝার পরে তখন আপনি অনেক লাইন করা লাগবে না, তখন মুখে মুখে করতে পারবেন অঙ্ক, সব অঙ্ক লিখেও লাগবে না। বুঝছেন মামুন আপু? হ্যাঁ, বুঝতে পারছি। সালমা আপা আছেন? হ্যাঁ আছে, বলো। আপনি একটা কাজ করেন, ওই যে আপনি এই যে আর আছে 15 মিনিট, এই 15 মিনিটে আপনি আমার আমার পিছন থেকে যে যে অঙ্কগুলো করছেন এগুলো একটু এক্সারসাইজ গুলো একটু আপনি করে দেন আর কি, একটা একটা করে দেন এবং ওনারা করুন। আপনি একটু বুঝাই দিন একটু একটু করে, ঠিক আছে?